আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না আল্লাহ তুমি কবুল করো আমিন যদি সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই আমার দয়াল নবী তো থাকবে কথা বলছেন না কেন মুনকার নাকিরের আগে যাবে যে কবরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে অমন এ দরদি মদিনা শহরে রব্বি হাবলি উম্মতি কই খাদবে রুজা শরে রব্বি হাবলি উম্মতি কই খাদবে রুজা পাপের মাফে সাজদায় পড়বে পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সিরাতের পারে মুনকার নাকির যাবে কবরে এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে এই দরদির জায়গা শামসু এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর তাহার শরণ রাখিস সদাই তাহার শরণ রাখিস সদাই কিভাবে সুন্নাত আদায় করে মুনকার নাকিরে আগে যাবে যে কবর আমরা সেই নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আমার নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না ও মদিনা তোমায় বলতে পারি না ও মদিনা তোমায় বলতে পারি না কি করে বলবো তোমায় বলো না তোমারই বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় বলতে পারি না আমরা মদিনাকে বলবো না বলতে পারি না আরে মদিনাকে না বলার অর্থ হলো আমরা আমার দয়াল নবীকে এক সেকেন্ডের যে আমরা বলতে পারবো না যদি ভুলে যায় আপনি নাফরমান
আপনার পুরা কপাল। আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা আসে, একটা বলতে গেলে আরেকটা আসে। যদি আমরা জীবনটা যদি নবীর সুন্নাত দিয়ে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত গোটা লাইফটা যদি নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। বিশ্বাস আছে? আল্লাহ তুমি সবাইকে সে তৌফিক দান করুক। শোনে কথার নাম লতা। কোরআন শরীফের মধ্যে গোটা একটা সূরা, সূরা ইউসুফ, এই পুরা সূরা বর্ণনা করার পিছনে একটি মাত্র কারণ, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আপ্রাণ চেষ্টা করার পরেও জেনাবে বিচারের মধ্যে লিপ্ত করতে পারে নাই। আমরা এখান থেকে শিক্ষা নেব, আমরাও জেনাবে বিচারের দিকে নাই। এই জন্যে আমার রাসূল বলছেন, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে তোমরা তাড়াতাড়ি বিবাহ করে নাও। এখান থেকে আমি কিছু নসিহত করব। বিবাহ করবে কারা? যার সামর্থ্য আছে তারা। কি বললাম? বিবাহ করবে কারা? যার সামর্থ্য আছে তারা। যার সামর্থ্য নাই ও নতুন যৌতুক নেবে বিয়ে করছে, বড় লজ্জাকর বিষয়। একজন ভাই অনুরোধ করছে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম দিই, যৌতুক ওয়ালাইকুম আসসালাম, যৌতুক ছাড়া বিয়ে করে ফেললে তার ইচ্ছে অনর ওয়া শুনি রে, কিন্তু মা বাবা যৌতুক ছাড়া তার বিয়ে না করার, তার করণীয় কি? আচ্ছা রাখো রাখো, তোমার মা বাবা তোমারও চুরি করতে কইলে চুরি করিবে নি? আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আমি সংক্ষেপে কিন্তু অনেক কথা বলে ফেলি। অনেক এই দুনিয়াটা ইমানদারের জন্য কারাগার বললাম না, দুনিয়াটা আমাদের কষ্টের জায়গা। মা বাবাকে বুঝাই বলবা, পায়ে ধরবা, মা আমি জেনে শুনে নবীর সুন্নাত বিরোধী কেন কাজ করব? আর নবীর সুন্নাত বিরোধী কাজ করলে আল্লাহ তো কোনোদিন আমাকে নেককার ছেলে সন্তান দিবে না। আপনি কি নেককার ছেলে সন্তান চাইবেন, না আমার শাশুড়ের ঘরবাড়ির টাকা পয়সা চাইবেন? এই টাকা দিয়ে কি করব? আমাদের মুরব্বীরা বলতেন, সে ঠকঠাকানোর ভাষা হয়, আল্লাহ দিয়ে অভুরানি ইমান না মাথা দেখবে না। আল্লাহ দেওয়া অভুরান্ত, বন্দার দেওয়া কুয়াশার মানি, তো যৌতুক কুয়াশার মানি মনে। আমি আমার ছেলেদেরকে বলবো, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আত্মমর্যাদা কখনো জনাঞ্জলি দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যত সামান্য কমপ্লিট ভিক্ষা চাওয়া, ঠিক না ভাইরা? আল্লাহু আকবার। আমার ভাইরা, কঠিন সময়, কঠিন যুগ, কঠিন সময়, মা বাবা পর্যন্ত মানতেছে না। একটু বললেন, একটু বুঝায় বলবেন। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। ও আমার ছেলেরা, হাজার হাজার গরিব ঘরে, অনেক গরিব ঘরে মেয়ের উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। এই ফিতনার যুগে যদি
তুমি দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে, না না আমি আমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করব। আমি যৌতুক চাওয়া তো দূরের কথা, যৌতুক দিল আমি নেব না। আমার নবী নিজে 11টার শাদী করে আমাদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমি আমার নবীর অনুসরণ করে শাদী করব। যে ছেলেটা এই যৌতুকের যুগে, ফিতনার যুগে, যে ছেলেটা যৌতুককে না বলে পায়ের নিচে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মায়া বুকে নিয়ে যৌতুক ছাড়া শাদী করতে পারবা, একটি সুন্নতের বিনিময়ে আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। এমন ছেলে আজকের মাহফিলে আছে? দেখি কে কে আমার ওয়াজ শুনে বলো, হুজুর আমার নবীর প্রেম বুকে নিয়ে আমি ওয়াদা দিচ্ছি আমি যৌতুক ছাড়া বিয়ে করব। এমন ছেলে আজকের মাহফিলে নাই? হাত উঠাই বলতে হবে। 1 2 3 4 5 6 7। আমি কথা বলবো, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাফা, সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। আয় আল্লাহ, অনেক ছেলের হাত তুলে ওয়াদা দিয়েছে আল্লাহ তারা যৌতুকবিহীন বিয়ে করবে। আল্লাহ শুহাদায়ে কারবালা রিদওয়ান আজমাইনের উসিলায় তাদের ওয়াদা কবুল করো। আয় আল্লাহ, তাদেরকে নেককার ছেলের সন্তান দিও। আমি দোয়া করে যাচ্ছি বাবা। আজকে আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ 16টা বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, পাশাপাশি মাদক ইজ্ঞত তো নাই, আছে বেশি, হ্যাঁ 6 লাখ মাদক আছে। আমার ভাইয়েরা, কোন মুসলমান